প্রায় 450 কোটি টাকায় নির্মিত এই অতিথিশালাটিতে রয়েছে প্রায় 5000 বর্গফুট আয়তনের আধুনিক সুসজ্জিত 31টি বাংলো। এর মধ্যে একটি ভিআইপি বাংলো নির্মাণ করা হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সফরের কথা মাথায় রেখে। চট্টগ্রামের কর্ণফুলী টানেলকে ঘিরে বিলাসবহুল 7 তারকা মানের নির্মাণ হওয়া অতিথিশালা এখন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। নির্মাণ কাজ শেষ হলেও একদিনের জন্য চালু হয়নি আনোয়ারার পার্কিচরে নির্মিত এই অতিথিশালা। নগর বিশ্লেষকরা বলছেন 450 কোটি টাকায় নির্মিত এই বিলাসবহুল অতিথিশালা কোনো কাজে আসবে না, তবে বেসরকারি খাতে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সেতু বিভাগ। কর্ণফুলী টানেল এলাকা ঘুরে এসে রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। চট্টগ্রামের আনোয়ারার পার্কি সৈকত এলাকায় বিলাসবহুল একটি অতিথিশালা নির্মাণ করা হয়েছে সেতু বিভাগ। প্রায় 450 কোটি টাকায় নির্মিত এই অতিথিশালাটিতে রয়েছে প্রায় 5000 বর্গফুট আয়তনের আধুনিক সুসজ্জিত 31টি বাংলো। এর মধ্যে একটি ভিআইপি বাংলো নির্মাণ করা হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সফরের কথা মাথায় রেখে। সামনে সুইমিং পুল সহ এমন কিছু নেই যা এই বিলাসবহুল অতিথিশালায় পাওয়া যাবে না। 31টা আছে বাংলা, আর ভবনে একটা সিকিউরিটি ভবন আছে, সিকিউরিটি থাকার জন্য একটা বিল্ডিং আছে, কনভেনশন সেন্টার আছে, একটা মসজিদ আছে, একটা বড় মসজিদ। এই অতিথিশালা নির্মাণে বেড়েছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল প্রকল্পের ব্যয়, যেটি এখন খালি পড়ে আছে আর প্রতিদিন বিপুল লোকসান দিচ্ছে টানেল। কর্ণফুলী টানেলকে ঘিরে একের পর এক সাগর পাড়ে নির্মাণ করা হয়েছে অতিথিশালা। নগর পরিকল্পনাবিদরা বলছেন এই প্রকল্পের কারণে দেশের টাকা হরিলুট হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। এটা আসলে প্রয়োজনের তুলনায় অনেক বেশি। ওখানে হয়তো একটা বা দুইটা ঘর থাকতে পারতো। এই জায়গায় যে বিশাল ব্যয়বহুল একটা প্রকল্প করেছে, এই ধরনের প্রকল্পগুলো করা অন্যায়, এটা দেশের টাকার অপচয়। এখন কিছুটা হলো এটার ব্যয় উদ্ধারের জন্য এটাকে অন্যভাবে ব্যবহার করা যায় কিনা, এটা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাটাই সমীচীন হবে। সেতু বিভাগের এই কর্মকর্তা বলছেন দ্রুত সরকারি ও বেসরকারিভাবে এই অতিথিশালা পরিচালনার দায়িত্ব দিতে পারলে লোকসান কমে আসবে। পুরো সার্ভিস এরিয়াটা আমাদের কনস্ট্রাকশন শেষ হয়েছে। আমরা এখন বিবে থেকে এটা লিজ দেওয়ার জন্য, লং টার্ম লিজ দেওয়ার জন্য প্রক্রিয়াধীন আছে। তো আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে এটা জানি আমরা কোনো একটা ভালো কোম্পানিকে আমরা লং টার্ম একটা লিজ দিতে পারি। টানেল দিয়ে গেল অক্টোবর মাসে দৈনিক গড়ে 3500 যানবাহন চলাচল করেছে। অথচ প্রকল্পের সমীক্ষায় বলা হয়েছিল টানেল চালু হলে দিনে 20,719টি যানবাহন চলবে। যানবাহন চলাচল কম হওয়ায় টানেলের রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের ব্যয় উঠছে না। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।